চলো চলো তোমাদেরকে আজকে গেভার বানিয়ে দেখাবো। খুব ফেমাস একটা আইটেম, জয়পুরের নাম শুনেছি যে এই মিঠাইটা নাকি অনেক বেশি ফেমাস। তো বাড়িতে সবাই বানাচ্ছিল, আর আমাদের বাড়িতে কিন্তু নর্মালভাবে হয়নি, পুজোর টাইমে হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মিনি কিচেন অ্যান্ড ব্লগস। গাইস, আমার মিনি কিচেনে তো সব রকম নর্মাল রান্না দেখেছো, ছোট ছোট রান্না। তো আমি ভাবলাম আমার পুজোর দিনকে বাড়িতে কি রান্না হয়েছিল, মানে মিঠাই টাইপের, তো সেটা তোমাদের কাছে শেয়ার করি। তো গেভার কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে একটুখানি চেষ্টা করেছি দেখানোর। মা যেটা বানিয়েছিল সেই প্রসেসিংটা। প্রথমে কিন্তু আগের দিন রাতে এত বড় একটা বাটির মধ্যে জল দিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিনকে কিন্তু মা এসে মিঠাইটা বানাতে শুরু করে, মানে গেভারটা কিছুই না, নর্মাল একটু ঘি নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে, আর বড় চাকটা, মানে বরফে যে চাকটা সেটা নিয়ে নিতে হবে হাতের মধ্যে। হাতের সাহায্যে তোমাকে ঘুরিয়ে নিতে হবে একটা সাইড থেকে, যতক্ষণ না জল বার হয়ে যাচ্ছে। জলটা বারবার বার হবে, তো ওরকমভাবেই তোমাকে ঘোরাতে হবে এক সাইড ধরেই। কিন্তু প্রসেসিংটা কিন্তু মানে দুটো সাইড দিয়ে ঘোরালে হবে না, একটা নর্মাল সাইড দিয়ে তোমাকে ঘোরাতে হতে হবে। তারপরে যখন সাদা সাদা হয়ে যাবে বাটার, মানে ঘিটা যখন একদম সাদা সাদা হয়ে যাবে, তো সেইটার মধ্যে অল্প করে ময়দা, অল্প করে বেসন মিক্স করে নিতে হবে হালকা করে। একটু বরফের জলও দিয়ে দিতে পারো, ঠান্ডা জল। তারপরে আরেকটু জল দিয়ে দিতে হবে, তোমরা যতটা যেরকম পরিমাণে চাইছো সেরকম পরিমাণেই কিন্তু দিতে হবে। তারপরে কিন্তু দিয়ে ওর মধ্যে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেন একটা ছোট্ট পাত্রের সাহায্যে, মানে কোনো বোতলের মুখটা কিন্তু ছিদ্রা করে নিতে পারো, বা তোমরা হাতার সাহায্যও করতে পারো। ছোট একটা স্ট্যান্ড লাগিয়ে নিতে হবে, তেল গরম হয়ে গেলে তার উপরে দিয়ে হালকা হালকা করে মানে ছিটা দিতে হবে আর কি, যাতে জিনিসটা ভালোভাবে নিজেদের গায়ের মধ্যে না লেগে যায়। তো আমাদের কড়াইতে যত প্রবলেম করছিল, তো সেই কারণে অনেক কষ্ট করে আমরা এরকমভাবেই ট্রাই করেছি। মেন ভাজিটা হয়ে গেছে, ভাজিটা হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা তেল আছে সেটার জন্য একটা ঝুড়ির মধ্যে রাখতে হবে যাতে তেলটা বেরিয়ে যায়। তো মা এটা মালাই বাড়ি থেকেই তৈরি করেছিল, বাইরে থেকে কেড়ে নিয়ে। মানে প্যাকেট দুধটাকে ভালো করে জাল দিয়ে হাফ করেছিল, আর ওর মধ্যে কিন্তু মিক্স করেছিল অল্প একটু চিনি, টেস্টটা বাড়ানোর জন্য পাউডার মিল্ক ইউজ করেছিল। তো সেটা আলাদা করে চিনি দিয়ে চিনির সিরাপ বানিয়ে নিতে হবে, ভাজিটার ওপরে চিনির সিরাপ আর মালাইটা করে নিয়েছিল। মালাই সবাই দোকানে কেনে, কিন্তু মালাই আমি মনে করি যে বাড়িতে বানানো বেস্ট। আর এই ভাঙা চূড়াটা মা আমাকে একটুখানি ট্রাই করার জন্য দিচ্ছিল। বিশেষ করে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তার আগে কিন্তু মালাইটা আমি চেখে দেখেছিলাম, অনেক বেশি টেস্ট হয়েছিল, আর এত টেস্টি হয়েছে না, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। হ্যাঁ, প্রথমবার আমরা ট্রাই করেছি, যেহেতু ঠাকুরের পাত্রে বানানো হয়েছিল, তো সেই কারণে আমরা খুব একটা ভালোভাবে জিনিসটা করে উঠতে পারিনি। তবে নেক্সট টাইমে কিন্তু আমরা বাড়ির পাত্রেই বানাবো, করে ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। লাগলো অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই মন থেকে ক্ষমা করে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। সাবস্ক্রাইব কিন্তু করে দিও, লাইক, কমেন্ট, শেয়ারও কিন্তু চাই। বাই বাই গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে।